বয়স থাকবেই। একটা মেয়ে মানুষের বয়স সবসময় ছোটই থাকে, আর সে যদি 30-40 বছর হয় আমার তাতে কোনো প্রবলেম নেই। তুমি বিয়ে করা যায় আছে হাদিস অনুযায়ী আমি বিয়ে বসবো, সেটা কোনো সমস্যা বয়স নেই। একটু বেশি হইলো না, আমার প্রবলেম নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আমি কথা বলছিলাম, আমার ক্যামেরার সামনে সুন্দরী একটি আপু দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা না টেনে দেখলে এই আপুটা সম্পর্কে মোটামুটি তথ্য জেনে যাবেন। পাশে ওনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, চাইলে ওনার সাথে কথা বলতে পারবেন। আর দেরি না করে শুরু করতেছি, আপনারা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই ভাই, অনেক বিপদে রয়েছি। ভালো নাই, অনেক বিপদ আপদে আছেন। কোন কি বিপদ আপদ কোন? এই বিপদ আপদ ভাই, খাইতে পারি না ঠিক মতো, করতে পারি না, মা আছে সাথে ঠিক মতো চলতে পারি না, খাইতে পারি না, বিপদ আপদে আছি না, ঘর ঘর আটকাইছে, এটা ওইটা সময় ঝামেলা। আর এখন বাংলাদেশের অবস্থা কিরকম এরকম সব ভাই মনে হয় জানবে, অবস্থাটা কিরকম, ঠিক মতো কাজে গেলেও ঠিক মতো টাকা টুকা পাই না, অনেক সমস্যা আছে। অনেক সমস্যায় আছেন, অনেক বিপদে আছেন। এত বিপদে কেন থাকবেন? আপনার বাবা মা নাই? আছে মা শুধু, ভাইয়া বাবা নেই, বাবা বিয়ে করছে। বাবা আপনাদের খোঁজ খবর রাখে না? না, খোঁজ আপনার খবর বাবাই নেই। তো আপনাদের বিপদে ফেলাইছে। ওইটাই তো ভাই, বাবাই তো ফেলাইছে বিপদে। ভাইটাই আসেনি? না ভাই, ভাই নেই, আমি একাই। বোনও নাই আর? হুম। আপনার বয়স কত? 19 এরকম। কি 18 করেন? 19। ভাই কিছুই করি না, বাসার বাড়িতে আমি কাজ করি। কাজের আগে কি করতেন? লেখাপড়া করতাম ভাইয়া। কতটুকু করতেন লেখাপড়া? এসএসসি দিছি। এসএসসি দিয়ে আপনি কিছু বাচ্চা পড়াইলেও তো পারেন মানুষের না বাচ্চা। ভাই, কারণ আমার রেজাল্টটা, মিথ্যা কথা বললে আপনি, আমার রেজাল্ট অতটা ভালো না। ভালো দিয়া কি করবেন? আপনার তো চাকরির কথা বলি নাই, এত ছোট ছোট বাচ্চা পড়াইবেন। মানুষ যদি ভাই হিংসা আর একটু থাকেই, হিংসার জন্য তো ঠিক মতো চলতে পারতেছে না কেউ না। পাড়াপড়শি যদি হিংসা করে ভাই, সমাজের ভিতরে চলা যান। হিংসারই আগে বাচ্চা পড়াইতাম 2টা, এখন বাচ্চাদের পড়াইতে দেয় না, ঝামেলা। এই যে পর্দা করছেন, চোখ ছাড়া কিছু দেখা যায় না, ও একটু কপালটাও দেখা যাইতেছে। এই পর্দা কি সবসময় করা হয় না? আচ্ছা, ক্যামেরার সামনে না দিচ্ছেন। ভাই, সবসময় করা হয় বলতে করি, দরকারি জায়গা করি, কিন্তু আমি তো আর আগের যুগের মেয়ে না যে আমি একেবারে পর্দার মতো ঢেকে থাকি। মিথ্যা বলে তোমার দরকার নেই, প্রয়োজন নেই। আমি পর্দা করি, কিন্তু যেখানে যতটুকু সম্ভব, যেখানে আমার প্রয়োজন আমি সেখানেই করি। আর হচ্ছে এখন প্রতিবেদনের সামনে আসছি, মুখ থেকে করছি, কারণ হচ্ছে অনেক পুরুষরা দেখবে, সেই জন্য মুখটা বেঁধে আসছি। যার সঙ্গে বিয়ে হবে, যার সঙ্গে কথাবার্তা মিলবে, তখন তার সঙ্গে কথা হবে মুখ খুললে, তাই না? বিয়ে সাথে যার সাথে হবে, কিন্তু মুখটা বাঁধার কারণ হচ্ছে অনেক পুরুষরা দেখতে, পৃথিবীর সকল কাছে এটা হয়তো বা ছড়া যাবে, সেটার জন্য ওর জন্য আসছে। প্রতিবেদনে কেন আসছেন? আইসি ভাই, আর্থিক একটু সহযোগিতার জন্য, ভালো একটা মানুষের জন্য বিয়ের সাথে বসবো, সারা জীবন পাশে থাকবে এরকম মানুষের জন্য আসছে। সহযোগিতা চান না ভালো মানুষ চান? যে কোনো একটা চান? ভাই, ভালো মানুষই চাই, বিয়ে বসার জন্য তো খারাপ মানুষ চায় না। ভালো মানুষ চাই, যে বউকে সম্মান করতে পারবে, এরকম ভালো মানুষই চাই। আর হচ্ছে বেঁচে থাকার জন্য তো খাওয়ান দরকার হয় ভাই, পেটের জন্য মানুষ কাজ কাম করে, কত কিছু করে। বউকে হচ্ছে স্নেহ করবে, আদর ভালোবাসা দেবে, বউকে আর সম্মান করবে না। ভাই বউকে আমি সেই সম্মানের কথা বলি নাই, সাংসারিক ভাবে সম্মান দুজনের গুরুত্ব দেওয়া উচিত, এরকম গুরুত্ব দিলে হবে। বউর মূল্যটা বুঝবে, মূল্যটা বুঝতে। গুরুত্ব দেবে। হম। তো ধরেন এমন মানুষ আপনি পাইলেন, তার বয়সটা একটু বেশি হইলো, তখন কি করবেন? ভাই বয়স যদি ম্যাটার করতো তাহলে তো আমার মাই বিয়ে বসতো না, বয়স কখনো ম্যাটার করে না। বয়স থাকবেই। একটা মেয়ে মানুষের বয়স সবসময় ছোটই থাকে, আর সে যদি 30-40 বছর হয় আমার তাতে কোনো প্রবলেম নেই। তুমি বিয়ে করা যায় আছে হাদিস অনুযায়ী আমি বিয়ে বসবো, সেটা কোনো সমস্যা বয়স নেই। একটু বেশি হইলো না, আমার প্রবলেম নেই। এই যে আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটাই, জি। এই নাম্বারে কল দিলে আপনাকে পাবে না? জি। আপনার নাম কি ভাই? মাহি। মাহি। প্রিয় দর্শক, এই মাহি আপুর নাম্বারটা হচ্ছে 01609499140। যারা যারা মাহি আপুর সাথে কথা বলতে চান অবশ্যই ওনার নাম্বারে কল দিবেন, আর আমার মুখের নাম্বার আর ভিডিওর স্ক্রিনের নাম্বারটা চেক করে নেবেন। এখন হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে আমার ভিডিওগুলো কপি করে অন্য অন্য চ্যানেলে, আপনারা কপি থেকে অবশ্যই বিরত থাকবেন। মাহি, আর কিছু বলবেন দর্শকদের জন্য? না ভাই, আর কিছু বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মাহি আপুটার ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার গুলো দিয়ে রাখবেন, যাতে একটু ছড়াই যায়। মাহি আপুটা ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগতেছে, আমি একটু পর্দা টর্দা করে এখানে অনেকের ভিডিও করছিলাম, কিন্তু ওনার একটু ভালো মনে হইলো। তো ভালো লাগলে সবাই ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।